হ্যালো বন্ধুগণ, আজকে আমনেগুলোকে একটা ভিডিও নিয়ে আইছি। আজকে ঘরোয়া পদ্ধতিতে কেমনে বার্গার বানানো যায় সেটাই আমনেগুলোকে শেয়ার করতে আইছি। তো চলেন এত কথা না কইয়া আমাকে ভিডিও আমরা শুরু করি। প্রথমে যেটা করতে হইব সেটা হলো এরকম ছোট ছোট টুকরা কইরা মুরগির মাংস লইয়া লইবেন, বুঝলেন? ইয়ানি কিন্তু আমি ফার্মের মুরগির বুকের মাংসটা নিছি। এরপর সুন্দর দেখে একখান বাটিতে আদা রসুন মিক্স বাটা নিবেন। তারপরে নিবেন টমেটো সস। তারপরে 1 চামচ চিলি সস নিবেন। বালা দীক্ষা 1 চামচ জিরা গুঁড়া নিবেন। 1 চামচ বিশুদ্ধ লবণ, সামান্য কিছু চিনি, একেবারে বালা দীক্ষা 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ কর্নফ্লাওয়ার। এরপরে বন্ধুগণ আপনারা 1 চামচ ময়দা দিবেন। তারপরে আমাদের সব উপকরণ দেওয়া শেষ। এরপরে অল্প একটু পানি দিয়া ভালো কইরা সুন্দর কইরা একেবারে উল্টায়া পাল্টায়া ভালো কইরা মিক্স করতে হইব। মনে রাখবেন মিক্স করার সময় যেন সব মশলা একসাথে ভালো করে মিক্স হয়। এরপর কাটটা রাখা যে মুরগির টুকরাগুলো আছিল ওই মুরগির টুকরাগুলো আইনা ভালো কইরা মশলা দিয়া মাখাইতে হইব। ভালো করে মাখাইবেন যেন কোনো দিকে মাখানো খারাপ না হয়। এমন করে মাখাইবেন যাতে মশলাটা মুরগির সব টুকরার লগে খুব ভালো করে মাখে। তাহলে কি মশলাটা সব মুরগির টুকরার লগে ভালো করে মিশা যাইব গা, খাইতেও মজা লাগবো। দেখতেই পাইতাছেন ভিডিওতে কত সুন্দর করে মাখাইতাছে। আপনারাও ঠিক এমন করেই মাখাইবেন, বুঝছেন? তারপরে সামান্য পরিমাণ হলুদের গুঁড়া দিবেন। তারপরে আরো ভালো করে মাখাইবেন। সুন্দর করে মাখায়া সুন্দর করে ম্যারিনেট করে রেখে দিবেন। ভালো করে একটা পাত্র দিয়ে ঢাইকা রাখবেন, এটা যেন আবার ভুলে যায় না। এরপরে একটা ব্লেন্ডার জগে 2টা ডিম নিবেন, 2টা টালামরিচ নিবেন, কিছুটা পরিমাণ গোলমরিচ নিবেন, 1 চামচের মতন টমেটো সস নিবেন, 1 চামচের মতন চিলি সস নিবেন, একটা 10 টাকা দামের যে গুঁড়া দুধের প্যাকেটগুলো আছে না, ওই একটা প্যাকেট গুঁড়া দুধ দিবেন, রসুনের 3-4 টুকরা দিবেন, এরপরে 1 টুকরা লেবু দিবেন ভালো কইরা, একটু লবণ দিবেন, 1 চামচ চিনি দিবেন, বড় 1 চামচ সয়াবিন তেল দিবেন। তারপরে আর কি, তারপরে সুন্দর কইরা এটারে ব্লেন্ড করবেন। এই যে দেখেন আমাদের ব্লেন্ড করা হয়ে গেছে। ব্লেন্ড করার পর এমন হবে। ব্লেন্ড করার পর আমাদের মেয়োনিজ তৈরি হয়ে যাইব। এরপরে চুলায় একটা সুন্দর দেখে ফ্রাই প্যান বসাবেন। তার মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিবেন। তেল দেওয়ার পর তেলটা ভালো করে গরম করা লাগবে। তারপর যে মুরগির টুকরাগুলো ম্যারিনেট করে রাখছিলেন ওইটা একটা একটা করে সুন্দর করে ছড়ায়া তেলের ভিতরে ছাইড়া দিবেন। তারপর সুন্দর করে এপিট ওপিট কইরা মুরগির টুকরাগুলো ভাজতে হবে। লাল লাল করে সুন্দর করে মচমচে করে ভাজবেন। তারপরে পরিবেশনের পালা। দেখতেই পাচ্ছেন মেয়োনিজ, ভাজা মুরগির টুকরোগুলো, শসা, টমেটো, তারপরে পেঁয়াজ সব সুন্দর করে কেটে নিয়েছি। এখন সুন্দর করে বার্গার পরিবেশনের পালা। 5 টাকার যে বন্ডটিগুলো বাজারে কিনতে পাওয়া যায় সেগুলো মাঝখান থেকে কেটে ভালো করে মেয়োনিজ মাখাতে হবে। তারপর যে ভাজা মুরগির টুকরাগুলো আছে ওইগুলো ভালো করে দিয়ে দিতে হবে। তার উপরে কাটা শসাগুলো দিতে হবে। তার উপরে ভালো করে কিছুটা টমেটো সস দিতে হবে। আবার তার উপরে মেয়োনিজগুলো দিতে হবে। তারপর পেঁয়াজ দিতে হবে। তারপর টমেটোগুলো দিয়ে সুন্দর করে পরিবেশন করতে হবে। তারপরে ঘরোয়া উপকরণে বার্গার তৈরি হয়ে যাবে। যদিও এগুলো আমাদের ঘরে ছিল, কিছুটা কেনার প্রয়োজন হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে, কতটা মজা হয়েছে, না খেলে বুঝতে পারবেন না। অল্প কিছু উপকরণের মাধ্যমে বার্গার তৈরি করে খাওয়া যায়। আজকের ভিডিওতে সেটাই দেখানো হয়েছে। তো বন্ধুরা, আজকে আমাদের ভাবি ননদ কিচেনের রান্নাগুলো আপনার কেমন লেগেছে তা কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে অবশ্যই আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফিজ।